আমি প্রথম এরশাদ জিয়াউর রহমান হত্যাকারী কথাটা আমি প্রথম বলেছি 1982 সালের পরে। 82 সালে 81 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হলেন। 82 সালে মার্শাল ল জারি হলো। 82 সালের প্রথম জানুয়ারি 1 জানুয়ারিতে এরশাদ একটা সামরিক শাসক ক্ষমতায় বসে, দুর্দণ্ড প্রতাপশালী সামরিক শাসক, তিনি ক্ষমতায় বসে আছেন। তাকে উদ্দেশ্য করে বলা, তুমি তুমি হচ্ছে সেই হত্যাকারী, তুমি আমাদের নেতা জিয়াউর রহমানকে হত্যা করেছো, হত্যাকারীর ভাই বাংলাদেশে মারতে হবে, তোমার তক্তে তাউস বঙ্গভবন থেকে বুড়িগঙ্গায় নদীতে ফেলে দাও। বক্তৃতার গভীরতা আমি বলেছি বটে, কিন্তু অনুধাবন হয়তো করতে পারি যে ঝাল কত হবে। পরবর্তী ডিজিএফআই আমার খোঁজাখুঁজি করতে পারে কথা শোনেন, তখন হয়তো ঘুম হতো না, তবে একটা প্রচন্ড ধরনের মানে ছেলেমেলে একটা মানে ব্যাপক ধরনের একটা প্যাদানি খ্যাদানি ছিল। যাই হোক, সে কথা অন্যটা, এটা ভবিষ্যৎ কি বলবো, কিভাবে রেহাই পেলাম, এবং সেই রেহাইটাও পেলাম আমার নেত্রী বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপের মধ্য দিয়ে। তখন ম্যাডাম রাজনীতি করতেন, আমি তার বাসায় গেলাম। এখনকার তো টেলিভিশনের যুগ না, কে চিনে আমাকে? আম পাবলিকের মতো শাহবাগ থেকে একটা যে মানে হলুদ এবং নীল রঙের যে আপনার ওটাকে বলা হয় আপনার মিনি বাস, ক্যান্টনমেন্টের বালুরঘাট অভিমুখে একটা ওই ধরনের একটা মিনি বাসে উঠতাম, আধুনিক ক্যান্টনমেন্টের সামনে নামতাম। এর আগ পর্যন্ত কখনো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাসায় যাইনি, খুব সাহস করে গেলাম। যাওয়ার পরে ওই বাসায় গেলাম, তখনও মিলিটারিরা ম্যাডামের বাসা পাহারা দিচ্ছেন এবং মোটামুটি প্রোটোকল আছে। আমি যে ওই বাসায় ওইখানে গেটে একজন সামরিক বাহিনীর সদস্য ছিলেন, তাকে বললাম যে আমি একটু ম্যাডামের সাথে দেখা করবো। উনি বলেন, আপনাকে চেনে? আমি বললাম, চেনেন না? বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসে। কনফিডেন্ট ছিলাম, আত্মবিশ্বাস ছিল। ওনাকে বলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছি, আর কি নাম বলবো আপনার? আমি ভয় আমার পুরো নাম বললাম, কারণ এমনি তো আমার ওই খুঁজতেছে ডিজিএফআই। আমার তৎকালীন প্রেসিডেন্ট আমাকে বলে যে আপনার নিজের সর্বনষ্ট দেখেছেন, এখন আমার অবস্থা খারাপ করেছে, এখন তো আমারও তো মোটামুটি যেহেতু চেহারা চিনে না, তখন টকশো যাওয়ার ব্যাপার নাই, ঠিক আছে বড় বড় ছবি টবি ছাপায় না, ছোট্ট একটা ছবি ছাপায় এক কলামে নাকি। যাই হোক, তো আল্লাহ হুকুম বলার পরে ম্যাডাম ভেতর থেকে সম্মতি দিলেন যে পাঠাও। আমি নামটা পুরো বললাম না, বললাম মিথ্যা বললাম, কারণ মিথ্যা বলা খারাপ। আসুজ্জামান রিপোর্ট না বলে অর্ধেক বললাম যে আসুজ্জামান। তো ম্যাডাম ভেতর থেকে সম্মতি দিলেন, পাঠাও। তো গেলাম, ভেতরে গেলাম, এই জীবনে প্রথম গেলাম ওনার বাসায়। উনি আসলেন, এই বাসার লোকেরা সামরিক বাহিনী যারা ওনার একটা ট্রলি করে নাস্তা টাস্তা নিয়ে আসলেন। উনি বললেন, খাউদুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র, হলে হোস্টেলে থেকে ভালো মন্দ তেমন একটা খাই নাকি, অনেক নাস্তা টাস্তা। আমি তো ভয়ে এমনি কাঁপতেছি, হয়ে যাবো।